জীবনটা সত্যিই খুব সহজ, কিন্তু আমরা মাঝে মাঝে জীবনটাকে জটিল করে ফেলি। জীবনে আপনার কিছু থাকুক আর না থাকুক, মানসিক শান্তিটা সবচেয়ে বেশি দরকার। প্রিয়জনের কাছে আপনি যদি শুধুমাত্র প্রয়োজন হয়ে থাকেন, তাহলে আর যাই হোক, আপনি কিন্তু মানসিক শান্তিটা পাবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে। নতুন একটি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সেই দিন শপিংয়ের পরে কিন্তু একটু খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম। আচ্ছা, এমন হয়েছে আপনাদের সাথে যে খাওয়া দাওয়া করতে গিয়েছেন অথচ গিয়ে দেখেন যে খাবার শেষ? আমাদের সাথে কিন্তু আজকে হয়েছে। বুধবার ছিল, প্রচণ্ড বৃষ্টি ছিল বাইরে, তো ভাবলাম বাসায় না যে একটু খাওয়া দাওয়া করেই যাই। তো আমাদের চিরচেনা একটা দোকান ছিল, ফুড কোর্ট বলতে পারি, সেখানে আমরা প্রায় আগে খাওয়া দাওয়া করতাম। তো এখন খুঁজে পাচ্ছিলাম না, অনেক কষ্টে সেটাকে খুঁজে পেলাম বৃষ্টির মধ্যে, কিন্তু গিয়ে দেখি সেখানকার খাবার শেষ। তো আমার বড় মেয়েটার মনটা তো অনেক খারাপ হয়ে গেছে, কারণ খাবার নেই। তোদের বাবা বলছে কি করবা, খাবা নাকি চলে যাবা? এখন এই বৃষ্টির মধ্যে কোথায় যাব? বাইরে তো অনেক বৃষ্টি। যেই রিক্সায় করে এসেছিলাম সেটাকেও ছেড়ে দিয়েছি, এখন বসে থাকা ছাড়া আর উপায় নেই। আর বসে থাকলে তো কিছু না কিছু খাবার নিতেই হবে। তো ওদের বাবার যা ছিল তাই অর্ডার করেছিল, ওদের কাছে বার্গার ছিল 2টা, তো সেই 2টাই আমরা নিয়ে নিলাম, আর সাথে হচ্ছে ফুচকা নিলাম। তো আরোহীর মনটা খুব খারাপ, সে খাবে না। এখানে সে এসেছিল পাস্তা খেতে, ওদের পাস্তাটা অনেক মজা। তো কোনো কিছুই নাই আসলে, যেই খাবারগুলো ওদের খুব ভালো সেই প্রত্যেকটা খাবারই শেষ হয়ে গেছে। ফুচকাটা ছিল, কিন্তু অনেক বছর পরে এসেছে এখানে, ফুচকার মানটা আর আগের মতো নাই। অনেক বছর পরে এসে খেয়ে দেখি ফুচকার মানটা খুবই খারাপ হয়ে গিয়েছে। কিন্তু হ্যাঁ, বার্গারটা অনেক মজা ছিল, আমরা তো অনেক বছর আগে খেয়েছিলাম। আমার এখনো মনে আছে, শেষ যখন এসেছিলাম এখানে, তখন আরোহী ঠিক মতো চেয়ারে বসতেও পারতো না। আমার ছোট মেয়ে আসার পর থেকে যে গ্লাস ভর্তি করে পানি খাচ্ছে, ওর পানিটা কত যে মজা লেগেছে। ও তেমন একটা খায় নাই, ওর জন্য শুধু আমরা একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম শেষের দিকে, তখন সে সেটাই খেয়েছে, আর আমরা খাবার ভাগাভাগি করে খেয়েছি। কি করব, খাবার তো ছিল না, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আর আমরা এখানে বসে হচ্ছে ফুচকা নিয়েছি, বার্গার খাচ্ছি। মাঝে মাঝে একঘেয়েমি জীবন থেকে একটু বেরোনোর জন্য আমার মনে হয় বাইরে একটু খাওয়া দাওয়া করা যেতেই পারে। আমাদের সংসার জীবনে কিন্তু মি টাইম বলতে কোনো শব্দ নেই মায়েদের, বিশেষ করে 2 বাচ্চার মায়েদের তো মি টাইম বলতে কোনো শব্দই নেই। মি টাইমটা কি জানেন? নিজেকে ভালো রাখতে প্রতিদিন নিজের জন্য কিছুটা সময় বের করে নিজের মতো করে কাটানোটাই হচ্ছে মি টাইম। কিন্তু সেই মি টাইমটা কি আমরা আদৌ পাই না, কারণ 2 বাচ্চা নিয়ে এটাই হচ্ছে মি টাইম। এই যে বাইরে যাচ্ছি, একটু ঘোরাফেরা করছি, একটু খাওয়া দাওয়া করছি, এটাই হচ্ছে মি টাইম। তো আজকের দিনটা অনেক ভালো লেগেছে, কোনো কাজ কাম নাই, বাসায় সন্ধ্যার কোনো রান্নাবান্না নাই, বাইরে আসলাম, বাচ্চাদের জন্য প্রয়োজনীয় কিছু কেনাকাটা হলো, তারপরে হচ্ছে আমাদের মতো আমরা একটু খাওয়া দাওয়া করে বাসায় যাব। আর সবচেয়ে বেশি ভালো লাগছে কি জানেন? এই যে খুঁজে খুঁজে দোকানটাকে বের করেছি, অনেক বছর আগের দোকান, এটা খুব ভালো লেগেছে। আরোহীর বাবা বলছিল মনে হয় দোকানটা এখন আর নাই, বন্ধ হয়ে গিয়েছে। ফাইনালি কিন্তু দোকানটা খুঁজে পেলাম। আর পুরুষ মানুষের শখের জিনিস বলতে কিন্তু কিছু থাকে না, পরিবারের সবার শখ মেটাতে মেটাতে নিজের শখের কথা দেখবেন ভুলেই যায়। এই যে বাচ্চাদের আনন্দ, বাচ্চারা কি খাবে, বাচ্চারা কি পছন্দ করবে, এই যে ফ্রেঞ্চ ফ্রাই নিলে যে তার ছোট মেয়েটা পছন্দ করবে, এটা সে খুব ভালো করে জানে। আর এটা আমার নেওয়া হতো না, তার মেয়ে কিছু খায় নাই, এই জন্য চিন্তা করলো ঠিক আছে একটু ফ্রেঞ্চ ফ্রাইটা নেই, ও তো এটা পছন্দ করে। তো এটা নেওয়ার পরে কিন্তু একটু খেয়েছে আমার মেয়েটা। তো এরকমই বাবা বলেন আর হচ্ছে যে কোনো পুরুষই বলেন, তার নিজস্ব কোনো শখ থাকে না। বাচ্চাদের আনন্দ, স্ত্রীর আনন্দ, এটাই হচ্ছে তার সবচেয়ে বড় শখ। আচ্ছা, আপনাদের সাথে ছোট্ট একটা কথা শেয়ার করি। যারা হচ্ছে পেজ খুলে কাজ করতে চান তাদেরকে বলবো, অ্যাডমিন যে আইডিটা থাকবে সেটা খুলেই আপনারা সাথে সাথে পেজ ওপেন করতে যাবেন না। কিছুদিন অ্যাডমিন আইডিটা চালাবেন, ফ্রেন্ড নতুন আপনার অ্যাডমিন আইডিতে যোগ করবেন, তারপরে হচ্ছে পেজটা খুলবেন। হঠাৎ করে নতুন একটা আইডি খুলে নতুন একটা পেজ ক্রিয়েট করলে কিন্তু অনেক সময় ফেসবুক থেকে সেটাকে ফেক ধরে পেজটাকে বন্ধ করে দেয়। তাই আইডিটাকে অবশ্যই হচ্ছে কয়েক মাস চালালে, তারপরে হচ্ছে নতুন বন্ধু অ্যাড করবেন ওইখানে, তারপরে নতুন একটা পেজ সেখান থেকে ক্রিয়েট করে নতুন একটা পেজ নিয়ে কাজ করবেন। এবং পেজটা হতে হবে ফ্রেশ, কোনো রকম কোনো সমস্যা যাতে পেজে না থাকে। আর অবশ্যই আইডিটাও যাতে আপনাদের ফ্রেশ থাকে, কোনো রকম ওই আইডি থেকে কোনোভাবেই কোনো জায়গায় শেয়ার করতে যাবেন না। আর আইডিটাকে অবশ্যই সুন্দর রাখবেন, ফ্রেশ রাখবেন, কোনো রকম ইস্যু সেখানে যাতে না থাকে, তাহলেই আইডি থেকে আপনি একটা সুন্দর পেজ ক্রিয়েট করে তারপরে কাজ করবেন। আইডিতে প্রবলেম থাকলে কিন্তু আপনার পেজেও প্রবলেম দেখা দিবে, তাই অবশ্যই আইডিটাকে ফ্রেশ রাখার চেষ্টা করবেন। আর আমাদের খাওয়া দাওয়া শেষ হতে হতে কিন্তু বৃষ্টিটাও থেমে গেছে, এখন আমাদের বাসায় যাবার পালা। আর আমি কিন্তু আজকে সুন্দর একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার কিনেছি আমার রান্নাবান্নার কাজে একটু হলেও সৌন্দর্য বৃদ্ধি করতে। তো এই তো ফ্লাওয়ারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।